সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়িয়েছে এই আমাদের বাংলাদেশ জুড়ে। এনসিপির শীর্ষস্থানীয় 4 নেতা কক্সবাজার গিয়েছে, সেখানে পিটার হাস এসেছেন। পিটার হাসের সাথে তারা গোপনে বৈঠক করবেন, এমনটাই আজকের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন পত্র পত্রিকায় আমরা দেখতে পেয়েছি। এখন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস কোথায় আছেন? আজকে জনপ্রিয় পত্রিকা ইনকিলাব থেকে একটা শিরোনামে দেখেছি, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে ওয়াশিংটনে আছেন। পিটার হাস যদি ওয়াশিংটনে থাকে, কক্সবাজার কখন আসলো? এনসিপির শীর্ষস্থানীয় নেতারা তারা কক্সবাজার ঘুরতে গিয়েছে, এমনটি আমরা শুনেছি। আবার শুনেছি কক্সবাজার সাবেক রাষ্ট্রদূত পিটার হাস এসেছেন, তার সাথে দেখা করতে গিয়েছে সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা। তারা এই 4 জন এনসিপির শীর্ষস্থানীয় নেতা পিটার হাসের সাথে গোপনে বৈঠক করতে গিয়েছে, এমনটি আমরা শুনেছি। পিটার হাস যদি এখন ওয়াশিংটনে থাকে, তাহলে তাদের সাথে কখন দেখা হলো? তাদের সাথে দেখা করে যদি সঙ্গে সঙ্গে ওয়াশিংটনে চলে যায়, তাহলে তো 24 ঘন্টার সময় লাগে ওয়াশিংটনে পৌঁছাতে। এমন ধরনের কথা যদি সত্য না হয়, তাহলে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর কি প্রয়োজন ছিল? আজকে কেন শীর্ষস্থানীয় 4 নেতা কক্সবাজার চলে গেছেন? আজকে তারা তো জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে থাকার কথা, এখানে না থেকে তারা কক্সবাজার বেড়াতে যাবে। এটা তো দেশের জনগণ অন্যরকম চোখে দেখেছে। এখানে শুধু দেখা গেল নাহিদ ইসলাম আর অন্যান্য কিছু নেতা কর্মী এই জুলাই সনদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণ অধিকার পরিষদের বিপিন নূর, এনসিপির নাহিদ ইসলাম, তারা এখানে আজকে উপস্থিত থেকে জুলাই ঘোষণাপত্রের আয়োজন করেছেন। কিন্তু আজকে যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত মুখ দেখি, তারা কেন আজকে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকে নাই? তারা কেন কক্সবাজার চলে গেল? এটা নিয়ে কিন্তু অনেক রহস্যকারা বিভিন্ন আলোচনা সম্পন্ন হচ্ছে। প্রত্যেকটা মানুষই বলছে যে কক্সবাজার পিটার হাস এসেছেন, পিটার হাসের সাথে তারা গোপনে বৈঠক করতে গিয়েছেন। পিটার হাস যদি সেখানে এসেই থাকে, তাহলে তাদেরকে কেন ডাকবে? আরো তো সিনিয়র নেতা কর্মী আছে, তাদেরকে কেন ডাকা হলো না? আবার আজকের এই নিউজে দেখলাম যে পিটার হাস এখন কোথায় আছে? পিটার হাস এখন ওয়াশিংটনে আছে। ওয়াশিংটনে যদি থাকে, তাহলে পিটার হাসের সাথে তারা দেখা করলো কিভাবে? এনে বেশি কথা না পারি, আসুন একটা রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্টের মাধ্যমে দেখি পিটার হাস সম্বন্ধে আজকে কি লিখেছে, উনি এখন কোথায় আছেন তা আমরা দেখে আসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশ নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার ওয়াশিংটনের নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানা গুঞ্জন শুরু হয়। এই আলোচনায় ঘি ঢেলে দিয়েছে কক্সবাজারের একটি হোটেল এনসিপির নেতাদের সঙ্গে পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরে। একাধিক টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গেছেন। খবরটি চাউর হওয়ার সঙ্গে সঙ্গে এটি গুজব বলে দাবি করেছেন এনসিপির নেতারা। দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এটা গুজব, মিস ইনফরমেশন, ধরনের কোনো কিছু না। আমরা ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজার গেছি। হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, হোটেল পিটার হাস তা দূরের কথা, কোনো বিদেশি অতিথি নেই, ফলে বৈঠকের কোনো প্রশ্নই উঠে না। প্রসঙ্গত, পিটার হাস 2022 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুলাই পর্যন্ত ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন। বর্তমানে তিনি মার্কিন একটি বহুজাতিক কোম্পানি এক্সিলারেট
এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত। হোটেল সি পার্লের যে নিরাপত্তা কর্মী, ওনার কাছে জিজ্ঞাসা করার পর উনি বলল, আমাদের হোটেলে কোনো প্রকারের বিদেশি কর্মকর্তা নেই, যদি থাকতো তাহলে আমরা জানতাম, তো এখানে কোনো বিদেশি অতিথি আসে নাই। কিন্তু তারা কক্সবাজার চলে গেল, এটা নিয়ে বিভিন্ন গুঞ্জন হয়েছে, হওয়ার কথাই। কারণ আজকে তাদের জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ আজকে প্রকাশ হওয়ার কথা, এবং আজকে জুলাই সনদ পড়ে শোনাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে উপস্থিত না থেকে তারা কক্সবাজার চলে গেল। এটা নিয়ে যেন কতটা রহস্যজনক ভাবে মানুষ আলোচনা সমালোচনা করেছে। পিটার হাসের সাথে তারা এক হোটেলে গোপনে বৈঠক করেছে। এই ধরনের অনেক কথাই আমরা শুনেছি এবং দেখেছি, বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে। বর্তমানে আমরা শুনতে পারলাম এটা গুজব, পিটার হাস বাংলাদেশে নেই, উনি ওয়াশিংটনে আছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।